গ্রামের এক কোণায় ছিল একটি পুরনো কুঁড়েঘর। সেখানেই থাকত দুই বোন, জ্যোতি আর মীরা। কয়েক বছর আগে মহামারীতে তাদের মা-বাবা মারা গিয়েছিলেন। মা-বাবার মৃত্যুর পর তারা একে অপরের একমাত্র ভরসা ছিল। একদিন নিজের মনে মগ্ন হয়ে মীরা মন্দির থেকে ফিরছিল, হাতে পূজার থালা, মুখে সেই পুরনো নিষ্পাপ হাসি। এত দেরি করলি? সূর্য মাথার ওপর উঠে গেছে, আর তুই ফুলের মতো ঘুরে বেড়াচ্ছিস মন্দিরে? আমি আসতে চেয়েছিলাম, কিন্তু গৌরী কাকিমার ছাগল ঝোপে আটকে গিয়েছিল, বের করতে একটু সময় লেগে গেল। তোর তো সবসময় অন্যের সাহায্য করতে মন চায়। ঘরে চুলা জ্বলে না, তাতে কি সবসময় অন্যদের কাজ করিস? মা বলতেন, যে মানুষ অন্যের কাজে আসে সেই আসল মানুষ। মা এখন নেই, তার কথার এখন আর কেউ দাম দেয় না। এখন কেউ কারো জন্য কিছু করে না। এই শাড়ি মা পরতেন, তখন আমাদের দেখে হাসতেন, বলতেন আমরা দুজন সব সময় একে অপরের ভরসা হব। আমি তোকে কঠোরভাবে বলি, কারণ আমি ভয় পাই, যদি তোকে কিছু হয় আমি একা কিভাবে বাঁচব। এই পৃথিবী আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমি চাই না তুই দুর্বল হোস। আমি তোকে শক্ত করে তুলছি। তুমি দুর্বল নও, তুমি আমার শক্তি। তুমি যদি আমার হাত ধরে রাখো, পৃথিবীর কোনো ঝড় আমাকে নাড়াতে পারবে না। কেমন আছিস? মা-বাবা চলে যাওয়ার পর জীবন তো কঠিনই হচ্ছে। আমরা ঠিক আছি, যা আছে তাই নিয়েই খুশি। এই সব কুঁড়ে ঘরে কিসের সুখ? জমিটা আমাদের নামে করে দিলেই তোরা আমাদের বাড়িতে থাকতে পারতি, সুখে থাকতি। হ্যাঁ মা, জমি পড়ে নষ্ট হচ্ছে আর বাড়িও ভেঙে যাচ্ছে। আমাদের কিচ্ছু দরকার নেই। বাবা মায়ের দেওয়া জমি আমাদের শেষ স্মৃতি, আমরা তা ছাড়ব না। মেয়ে, জমি তো বঞ্জর পড়ে আছে, আর মেয়েরা জমি চাষ করতে জানে না। একদিন কেঁদে আমাদের কাছে আসবি। তারা চলে যায়। মীরা ভেতর থেকে শুনে আসে, আমরা কি একা পড়ে যাব? ওরা আমাদের জমি নিতে চায়। যতদিন আমি আছি কেউ আমাদের জমি ছুঁতে পারবে না। কাল গ্রামে ভাগবত পাঠ আছে, চলবে না? মন শান্তি পাবে। মানুষ আমাদের নিয়ে কথা বলে, বলে আমরা প্রসাদের লোভে যাই। ভয় না পেয়ে সাহস নিয়ে বাঁচতে হবে। পরদিন জমিতে যায়। ভালোই হয়েছে, আমরা জমি বিক্রি করিনি। কিছু সবজি উঠেছে, বেচে কিছু টাকা আসবে। কিন্তু এটা অস্থায়ী সমাধান। তুমি চিন্তা করো না, আমি সেলাই বুননের কাজ শিখেছি।